গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল রান্না টান্না হয়ে গেছে। এই যে চিকেন, যা ঘোলা হয়ে গেল। দেখো চিকেন, পাতলা পাতলা ঝোল আর ভাত। এই কটা আছে এখানে। তার কারণ এই যে ভাত বেড়ে নিয়েছি। এটা দুপুরের ভাত যাবে পরে, আর এটা এখন খাবে। আর কালকের পান্তা ভাত আছে, ওগুলো আমি খাবো। এক সপ্তাহ বাজার করা হয়েছিল, মোটামুটি সব কিছু বাড়ন্ত হয়ে গেছে। তাই চিকেন পড়েছিল, তাই চিকেন রান্না করা হলো। চিকেন আর ভাত, এইটুকুই আজকে। চলো তাহলে বরকে খাবারটা দিয়ে দিই, ওর তো আবার অফিসের টাইম হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। এখন দুপুর কটা বাজে ঠিক জানি না, 12টার সময় লাস্টে দেখেছিলাম। এখন 12টা কত হয়েছে ঠিক আমার মনে নেই। এখন এসেছি ডালিয়া রান্না করতে। এই যে ডালিয়া, ডাল, দু রকম ডাল আর ডালিয়া ভিজিয়ে বলছি, ধুয়ে ভালো করে এখানে রাখা রয়েছে। আর এই যে সবজি কেটে ধুয়ে রেখেছি, বিনস আছে, আর আছে কুমড়ো আর পেঁপে। বলো তো দুপুরবেলায় কেন ডালিয়া করতে এসেছি বন্ধুরা? কারণ কারণ সকালবেলায় আজকে আমি ভাত খেয়ে নিয়েছি। আজকে উল্টো, মানে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার সকালে, এরকম আর কি। তো তার জন্য এখন ডালিয়া রান্না করতে চলে এসেছি। আর এই দেখো কত বাসন এখনো ধুইনি, সব ধুতে হবে। রান্না করতে করতে ভাবছি ধুয়ে নেব। বক বক করতে করতে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। অল্প তেলে রান্না হবে। আমরা একদম তেল কম খাই বন্ধুরা, তাই কয়েক ফোঁটা তেল দিলাম জাস্ট। জিরা বাড়ন্ত, জিরে আনতে হবে। আর বন্ধুরা আসছি, তেলটা গরম হোক তারপরে। তোমরা তো কম বেশি ডালিয়া রান্না করতে জানোই, তোমাদের আর রেসিপিটা দেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ ভালো করে গরম হয়ে গেছে। তো আমি রান্না করি একদম শর্টকাট। রান্না নিয়ে আমার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, তাই আমি চাই চটজলদি সব রান্না। তার জন্য একেবারে এগুলো ভেজে নেবো। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। এখানে জানো তো বন্ধুরা, চেন্নাইতে গুঁড়ো হলুদের মানে বেশি লাগে, কালার হয় না ভালো। এবার দিয়ে দেবো লবণ। এটা ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে ডালিয়া দিয়ে জল দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু সবাই ডালিয়া রান্না করতে জানো কম বেশি, তাই রেসিপি দেওয়ার কিছুই নেই। আমি কিভাবে রান্না করি চটজলদি, তাই তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করলাম।
একটু ঢেকে দেবো। এই যে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এটা বেশি ভাজতে লাগবে না, যেটুকু হয়েছে এটুকু হলেই হবে। এরপরে এই যে ডালিয়া আর একটা চেরা লঙ্কাও নিয়েছি, এটা দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আমি চাইলেই ভিডিও করতে পারি না, ফোনটা হচ্ছে প্রবলেম করে। ফোনের ডিসপ্লে কাঁপে, যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ কিছুই হয় না ফোনে। এত প্রবলেম না, কি বলবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে আসছে আবার। বন্ধুরা এই যে ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। রান্না করতে করতে এই থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপরে ওই বাথরুমে জামা কাপড়ও ভেজানো আছে, ওইগুলো কাচতে হবে। রান্না হতে হতে সব কাজ সেরে ফেলবো। আর আজকে একটা পার্সেলও আসার কথা, দেখি আসে কি না। যদি আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিতে হবে। এবারে বুঝে জল দিতে হবে, বেশি জল দিলে পরে ঝোল ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে আমি এইটুকু জলই দেবো, আর বেশি জল, এইটুকু জলই দেবো আমি, আর বেশি জল দেবো না। চলো তাহলে রান্নাটা হোক, আর বাদ বাকি কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? বন্ধুরা স্নান করে এই যে চলে এসেছি। আর এই যে সেই নাইটিটা যেটা ওই বাড়ি থেকে পাঠিয়েছিল সেটা পরেছি। আর আগের দিন এই যে ফিটিংস করে নিয়েছি, যে এইটুকু মেরে নিয়েছি। আর স্নান করে চলে এসেছি, তো বললাম একটু রেডি হয়ে নিলাম, রিলস বানাবো। আজকে নাইটি পরে রিলস বানাবো। আর রেডি বলতে কি, সিঁদুর পরেছি, একটা টিপ পরেছি, আর একটু ভেলভেল লাগিয়েছি ঠোঁটে, ব্যস্ত হয়ে গেছে। তারপরে রিলস বানিয়ে তারপরে খাবো। তারপরে বরমশাই আসবে, দেখি কখন আসে। আজকে বলেছে একটু বাজারে যাবে, ওই জন্য দেরি হবে, তো দেখি কটায় আসে। ঠিক আছে, চলো আবার আসছি। বন্ধুরা বলেছিলাম না যে আজ একটা পার্সেল আসার কথা, তো পার্সেলটা এই যে ফাইনালি চলে এসেছে। আমি খুব এক্সাইটেড দেখার জন্য, আর আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। বাইরে দিয়ে হালকা হালকা বোঝা যাচ্ছে হয়তো কি হতে পারে, ঠিক আছে? এতক্ষণ না, মানে পার্সেলটা এসেছে 1 ঘন্টা হয়ে গেছে। তো ভিডিও বানাবো বলে তখন থেকে আর কি ফোনটাই করে যাচ্ছি। ফোনে মানে যেহেতু বলেছিলাম ডিসপ্লেটা কাঁপে, ঠিক না হওয়া পর্যন্ত মানে ভিডিওটা করতে পারবো না, যেহেতু মানে ডিসপ্লেটা কাজই করছে না। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা করতে, খুব প্রবলেম হয়ে যায়। তো বন্ধুরা এই ভিডিওটা করার জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকতে, কখন ফোনটা ঠিক হবে তারপরে গিয়ে ভিডিও করব, কী আর করা যাবে। তো এইভাবেই চলছে। আচ্ছা ঠিক আছে, আর বক বক করবো না, তোমাদের আর ওয়েট করাবো না, পার্সেলটা খুলে ফেলি, ঠিক আছে? ও তোমাদের তো বলা হয়নি, এর মধ্যে আছে একটা শাড়ি, শাড়িতেই নারী। আর আমার শাড়ি খুব ভালো লাগে, শাড়ি পরতেও ভালো লাগে। এই যে সেই ভাইরাল শাড়ি, এখন এই শাড়ি আর এই কালারের শাড়ি প্রচুর সবাই পরছে, তাই ভাবলাম যে আমি একটা কিনি। দেখি কেমন এসেছে। ভালো এসেছে বন্ধুরা, খারাপ না, ভালো এসেছে। দাঁড়াও আমি একটা কাঁচি নিয়ে আসি এটা কাটার জন্য।
শাড়িটার ভালো ওজনও আছে। আমি একটু সামনে সরে আসি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা শাড়িটা। ভালোই লাগছে শাড়িটা। এই শাড়িটা পরে একদিন সেজে গুজে তোমাদের সামনে আসবো গল্প করতে, ঠিক আছে? চলো তাহলে পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল, এখন রাতের খাবার রান্না করতে এসেছি। এখন এই যে ডিম সিদ্ধ হচ্ছে, 4টে ডিম, বরের 2টো, আমার 2টো। আমি কি করছি? ঠিক আছে। আর এই যে বর ছোলা খাচ্ছে, ছোলা। আর এই যে আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নেবো মশলার জন্য, আর মিক্সারে মশলাটা করে নেবো। ততক্ষণ ওই ডিমটা সেদ্ধ হতে থাকুক, ঠিক আছে? তাহলে আবার আসছি বন্ধুরা। বর খাবে রুটি আর আমি, বর খাবে লুচি আর আমি খাবো রুটি, উল্টো পাল্টা বলে দিচ্ছি। তারপর এই যে লেচি কেটে আটা মেখে লেচি কেটে রেখে গেছে, আর আমি এখানে লুচির জন্য আটা মেখে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, তারপরে একটু একটু জল দিয়ে মাখবো আটা। আর এইদিকে দেখো ডিমের তরকারি হচ্ছে, প্রায় হয়ে গেছে। ডিমের তরকারিটা হয়ে গেল, এবার এক পাশে রুটি এক পাশে লুচি করবো, ব্যাস হয়ে যাবে, রান্না কমপ্লিট। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, রাতের রান্না। এই যে রুটি 3টে আমার, আর ওর হচ্ছে এই যে পরোটা মতো হয়ে গেছে লুচি, অনেকদিন ধরে খেতে চাইছিল তাই আজকে বানানো হলো। আর এই যে সেই ডিমের কারি দিয়ে নাকি এইগুলো খাবে, লুচি পরোটা যাই বলো তোমরা। আর আমার হচ্ছে রুটি, 2টো ডিম বরের আর 2টো ডিম আমার, 4টে ডিম রান্না হয়েছে। ঠিক আছে চলো খেয়ে নিই।